ভিডিওর শুরুতে বাড়ির কিছু কিছু ভিডিও আমি দিয়ে দিচ্ছি, বড় বড় কিছু বেডরুমের এবং সিঁড়ির কিছু ডিজাইনের, যাতে আপনাদের বিস্তারিত পরবর্তীতে ভিডিওটা দেখার প্রতি একটা আগ্রহ থাকে, যদি পছন্দ হয় তাহলে আর কি। কারণ অনেকেই কিন্তু ভিডিও শুরুতে দেখে পরবর্তীতে আর দেখেন না, রুমগুলো অনেকে ভালো করে স্পষ্ট করে দেখতে পারেন না, এই কারণেই কিন্তু শুরুতে আমার এই ভিডিওটা অ্যাড করে দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেই ডুপ্লেক্স বাড়িগুলোর ভিডিও করছি এটা হচ্ছে এশিয়ান ডুপ্লেক্স সিটি। প্রতিটা বাড়ি হচ্ছে অসাধারণ বলতে গেলে। আমি যতটুকু দেখলাম ভিতরে গিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং প্রশান্তির একটা অন্যরকম একটা জায়গা, যেটা না বললেই নয়। আসলে যাদের মাঝে মাঝে কিছু সময় রিল্যাক্সের জন্য প্রয়োজন হয়, আমি মনে করি আপনারা এরকম একটা ডুপ্লেক্স বাড়ি কিনে রেখে যেতে পারেন। সামনে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন পেয়ে যাবেন, একটা ছোটোখাটো একটা গার্ডেন পাবেন এই কর্নারটাতে, এবং ওই সাইডটাতেও কিন্তু পেয়ে যাবেন মোটামুটি খুব সুন্দর একটা গার্ডেন। আর আপনি প্রায় 2টা গাড়ি রাখার মতো স্পেস আপনি পেয়ে যাবেন। এবং বাদবাকি ভিতরের ডিজাইন আমি ভিডিওতে অ্যাড করে দিব। ভিতরের ডিজাইনটা আমি এইটা প্রাথমিকভাবে সামনে থেকে দেখাচ্ছি, যাতে আপনারা সামনের সাইডটা কীরকম হবে সব কিছু যাতে স্পষ্টভাবে বুঝতে পারেন। এই বাড়িগুলো মূলত ভিক্টোরিয়ান টাইপের, আপনি ছাদে উঠতে পারবেন না, উপরটা হচ্ছে খুব সুন্দর করে বাইরের দেশের যে ডুপ্লেক্স বাড়িগুলো ওই রকম সিস্টেম করা। আপনার নিচতলা এবং দ্বিতীয় তলা আপনি দুইটাই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তবে যারা চান যে না আমি একটু ছাদে যাব, আমার ডুপ্লেক্স বাড়িতে একটু ছাদ থাকা প্রয়োজন, আপনাদের জন্য কিন্তু আমাদের এই বাড়িগুলো আরবান টাইপের যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু খুব সুন্দর। প্রতিটা বাড়ির ভিতরের দিকটা আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে প্রবেশ পথ, আপনি ভিতরে ঢুকেই খুব সুন্দর একটা দরজা পেয়ে যাবেন এবং হাতের ডান সাইডে একটা বেডরুম। এইটা যিনি নিয়েছেন উনি ওনার পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নিচ্ছেন। নিচতলায় বিশাল বড় একটা আপনার বেডরুম এবং হলরুম, উনি এটা ড্রয়িং রুম হিসাবেই ব্যবহার করবেন বিধায়ভাবে ডিজাইনগুলো করছেন, এবং পাশাপাশি ডাইনিং রুমেরও ব্যবস্থা এখানেই করবেন, যার কারণে ডান সাইডেও কিছু ক্যাবিনেট করে নিয়েছেন এবং এই সাইডে একটা কিচেন রুম আছে এবং এইখানে উনি ডাইনিং টেবিলটা বসাবেন। এখানে আপনার ইচ্ছাধিকার থাকবে এবং আপনার সম্পূর্ণ আপনার ডিজাইনে আপনি করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে। আপনার যেইভাবে যেই রকম যেই ডিজাইনে পছন্দ হয় আপনি ওইভাবে করে নেবেন। এবং সিঁড়িটাও খুব সুন্দর করে করা হয়েছে, উনি ওনার মতো করে ডিজাইন করে নিচ্ছেন এবং সব কিছুই উনি নিজের মন মতো করে গুছিয়ে করছেন। এবং দ্বিতীয় তলায় প্রথমে খুব সুন্দর একটা বেডরুম, এবং বেডরুমটাও কিন্তু উনি খুব সুন্দর করে করেছেন, একটু ডিজাইন করে করেছেন। এবং উপরের তলায় প্রায় 3 থেকে 4টার উপরে বেডরুম আছে বড় বড়, যাতে করে বড় পরিবার হলেও কোনো সমস্যা না হয়। এবং এই সাইডেও খুব সুন্দর করে একটা বেডরুম, এবং উপরে কত সুন্দর করে উনি একেবারে কাঠের বার্নিশ করে ডিজাইন করে করেছেন, এবং যতটুকু প্রয়োজন এক একটা বেডরুমে উনি ওইভাবেই করেছেন। এবং জানালার এই সাইড থেকেও কিন্তু অন্যান্য ডুপ্লেক্স বাড়িগুলো দেখা যায়। এবং সামনের সাইডটাতে যদি আসি, আসলে প্রত্যেকটা রুম এত সুন্দর করে উনি সাজিয়েছেন যেগুলোর আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যার কারণে আমি বিস্তারিত আর কিছু বলবো না, আপনারা ভিডিওতে সব দেখতে পাচ্ছেন। আমাদের এই যে ডুপ্লেক্স বাড়িগুলো এগুলো আপনাদের যাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বিস্তারিত যে কোনো তথ্য আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে এবং পোস্টের প্রথম কমেন্টে দেওয়া মোবাইল নাম্বারে। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এই টয়লেটের মধ্যে এই ধরনের টাইলস কেন ব্যবহার করেছেন? ভাই এটা ব্যক্তিগতভাবে যার যার পছন্দ, আপনার যেরকম পছন্দ আপনি ওইভাবে ব্যবহার করবেন। ওনাদের পছন্দ ছিল এটা, তাই উনি এইভাবে করেছেন।